নাম্বারে দেখবেন যে একটা ঝিমানো ঝিমানো ভাব, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, জেলসিমিয়ার পেশেন্ট যে সময় নিয়ে আসবে সেই সময় একজনকে ধরে আসবে। এই জিনিসটাও কিন্তু আমি অনেক কেসে আমি পাইছি। মানে সে কি আসলে দুর্বল হয়ে পড়ে অনেকটা দুর্বল বলতে কি মাথা ঘুরায়, মাথা ঘোরায়। ঠিক আছে। মাথা হলো ঘোরায়। হ্যাঁ, প্রথম নাম্বার দেখবেন যে সময় আসে সেই সময় একজনকে ধরে আসে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওর ভিতরে একটা ঝিমানো ঝিমানো একটা ভাব থাকে, ঠিক আছে। তারপরে আরেকটা যে বিষয়টা থাকে হলো চোখ ছল ছল করে, ঠিক আছে। তারপরে গা গতর হলো একটা অবাস অবাস ভাব লাগে। তখন আপনি জিজ্ঞেস করবেন আপনি কি করলে ভালো লাগে, তো বলবে যে শুয়ে থাকতে ভালো লাগে। আমি যখন হাঁটাচলা করে তখন কেমন লাগে, তখন এই জিনিসটাই বেশি করে যে হাঁটতে গেলেই আমার মাথা ঘুরে। এই জিনিসটা ডেফিনেটলি জেলসিমিয়াম হলে বলবে, হাঁটতে গেলেই মাথা ঘুরে আর গা কেমন যেন অবশ অবশ ভার ভার লাগে, ঠিক আছে। এই আর জিব্বা যদি দেখেন, জিব্বাটা ম্যাক্সিমামই আমি দেখছি পরিষ্কারই দেখছি। এই লক্ষণগুলো যদি আপনি পান, এই 4-5টা লক্ষণ, আপনি জেলসিমিয়াম জীবনে মিস হবে না। আরেকটা লক্ষণ আছে, এটা ক্লিনিক্যাল বিষয়, এই ঠিক আছে, বা এরকম মানে ঠেক দেবে, এখানে এই একদম ঠেক দেবে। এই আপু কদিন আগে জেলসিএম হয়ে আসছিল, তাই না? জেলসিএম হয়ে আসছিল না? লাস্ট দিন যেদিন জ্বর নিয়ে আসে সেদিন কি দিয়েছিলেন? কমছিল? ও বললাম না যে খেয়াল করবেন যে জেলসিমিয়াম নাকি, হ্যাঁ। এই যে এরকম। ওই যে গন্ধ আসতো। হ্যাঁ, এটা তো জেলসিমিয়াম থেকে কমছিল, এই যে এরকম মানে কি একটা মাছের গন্ধ এটা বা এই যে এরকম? আরেক রোগীরে পাইছিল, এই যে এই যে এরকম। সবই কিন্তু একই প্যাটার্ন। এরকম যদি বিষয়গুলো পান, আপনি আর অন্য দিক টাকা লাগবে না। আর চোখের দিকে খেয়াল রাখবেন জেলসিমিয়াম সিলেকশন। চোখের পানি ছল 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 ছল। ছল 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 মানে পানি পড়বে এরকম একটা ভাব। এই জিনিসগুলো যদি আপনি রাখেন জীবনে, জেলসিমিয়াম প্রচুর রুগী পাওয়া যায় জ্বরের জন্য। হাঁটতে গেলে কিন্তু বলছেন যে হাঁটতে গেলে হলো মাথা ঘুরায়, মাথা ঘুরে এবং কাঁধে অনেক সময় ভর্তি আসে অনেক ভার লাগে। এবং সে যে সময় আসবে সেই সময় দেখবেন যে একজন আর কি, এর জন্য একটা রুগী গেছে ক্লিঙ্গিং পার্সোনাল ফার্নিচার টু। ক্রিঞ্জিং সে অসুস্থতার সময় ক্লিঙ্গিং করতে চায়, এটা মেটার মানে আশেপাশে যা পাবে তাই সে সাপোর্ট হিসেবে ধরবে। ধরে সে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন, জেলসিমিয়াম মিস হবে না। আর ব্রাইনিয়ার বিষয়টা হলো এই। আচ্ছা আপু, আপনার ওদিন কেমন কেমন লাগছিল একটু বলেন তো। হ্যাঁ, সমস্যার মতো একটু। জ্বর ভালো হওয়ার পরে এরকম লাগছিল তাই? না, যে সময় জ্বর ছিল তখন আপনার কি কি অনুভূতিগুলো আসছিল, মানে জেলসিএম হিসেবে আপনি কি কি ফিল করছিলেন? জ্বরের মধ্যে জ্বরের মধ্যে এখানে এখানে জ্বরের পরে পরের এই কিছু লক্ষণগুলো ওই মাথা বন্ধ। আচ্ছা। আর তো বেশি পাইছিলাম ওই যে মানে এরকম মানে টর পরের যে বিষয়টা, মানে ওই যে শরীরে কেমন যেন মানে মানে ছাইরে দেয়, মানে কেমন যেন এই যে যেমন কথা ভালো লাগে না, কোয়াইট ওয়ান্টস টু বি মানে নিরিবিলি থাকতে চায়। ডিস্টার্বেড অ্যাভারশন টু বিং সে করতে চায় না। অ্যাবারশন মানে কি এখানে ডিস্টার্ব অ্যাবারশন মানে সে কথাবার্তা কেউ বলে সেই জিনিসটা কোনো বিরক্তি মানে কারো ডিস্টার্ব করে আছে থাকতে পছন্দ করে না, সে নার্সের মতো বিষয়টা। কার উল্টা কিসের উল্টা বললেন? ও আচ্ছা আচ্ছা, ডিজায়ার বুঝছি। একা একা থাকতে চায়, ঠিক আছে। কিন্তু ব্রাইনিয়া জেলসিমিয়াম এর ভিতরে কিন্তু আবার ওপিয়াম বাইরে চলে আসে। কেমনে ওপিএম আসে? ওপিয়াম দেখবেন যে দৌড়ায় শুয়ে থাকতে চায়। আর ওপিয়াম যে শুয়ে থাকবে, কেউরি কোনো ডাকবেও না, কোনো কিছু জিজ্ঞাসা করবে না, যে তার কোনো কিছু লাগবে তাও কিছু করবে না। শুয়ে থাকে মানে মরার মতো শুয়ে থাকে। রুগী আইয়ে যদি কয় যে ডাক্তার সাহেব মানে জ্বর তো হইছে, এ তো সারাদিন মরার মতো শুয়ে থাকে, কমপ্লেইন করবে না, কমপ্লেইন ডাজ নট। কমপ্লেন করবে না, কোনো কিছু চাবেও না যে আমার এইটা দাও, একটু মাথায় ই দাও, আমার ব্যথা করছে, সহ্য ক্ষমতা বেশি ওপিএমের। সহ্য ক্ষমতা বেশি, একবারে মরার মতো। আচ্ছা, একটু শর্ট করি, এই লোককে ওপিএম দিতে যে আবার ঘুরে দিলেন কেন? এই যে কেমন জানেন ওপিয়াম 200 দিতে চাইছিলাম, তাও কয়েকদিন আমার গলার ভিতর কেমন লাল লাল হয়ে গেছে, তখন ওইটা বাদ দিয়ে ওপিয়াম 3x দিচ্ছি। লাল লালের সাথে আর মতো হয়েছে বুঝছেন। আর এক্ষেত্রে 200 থেকে 3x টা খুব তাড়াতাড়ি রেজাল্ট। আচ্ছা, আমি বললাম যে কি অবস্থা, কাছে যে 2-3 দিন ধরে আছে, আমি কি করছি, আমি একটু গরম পানি গড়গড়া করছি, ভাবি যে এই কমে কিনা, আজকে এসেছিস কেন, আজকে বুঝিস না, এই তো ওই শিশু বাচ্চাটা একটু বললে ওই যে বাচ্চাটা সিনা বাপ সিনা না, ও তো গোং আছে বলে না, একটু মর্নিং উইথ এভরি ব্রেথ সিঙ্গেল বেলেডোনা। ঠিক আছে, এরকম মানে ওই যে অ্যাঙ্গুইশ পেইন ফ্রম রুব্রিক আছে, একটা মেডিসিন আছে বেলেডোনা। কি আছে অ্যাঙ্গুইশ পেইন ফ্রম? হ্যাঁ, মানে সে মনে কোনো আঘাত বা ব্যথা লাগলে তা থেকে একটু মানসিকভাবে দেয় না, মানে মুখ তো এত ঘুষাই এই করতেছে মানে করে।
আর ক্যামোমিলা এরকম মানে ওর যা বল আছে, কিন্তু ক্যামোমিলার কান্না না। না আচ্ছা অ্যাঙ্গুইশ শব্দের অর্থটা কি? অ্যাঙ্গুইশ হলো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রেস্টলেসনেস। অস্থির থাকবে সবসময়, অ্যাঙ্গুইশ পেইন মানে তার যেহেতু পেইন হচ্ছে বা কষ্ট হচ্ছে এর জন্য তার বইয়ের প্রকাশটা তার চোখে মুখে থাকবে আর কি। দেখেন এই 1 নম্বরে দিন ভাব থাকবে। 6 দিতে চাইছিলাম, তারপরে দেখলাম যে 6 থেকে 30টা। যখন এই আন্দোলন শুরু হলো না, প্রথম কয়েকদিন দিন ভাব সব সাল করে অন্যের কাছে ভাগ দিয়ে আসে, কোথাও মাথা ঝাঁকিয়ে আসে রাখবো, সময়টা কাটে রাখবে, একা একা থাকতে চায়, শুয়ে থাকতে তার চোখে মুখে তার একটা প্রকাশ চলে আসছে, সে বিরক্ত। এই লক্ষণগুলো আপনি রাখতে পারলে আপনার জেলসিমে মিস হবে না। আর জেলসিমে প্রচুর কম। আর আশ্চর্য বিষয় 104 পর্যন্ত আমি দেখছি 30 বেশি দেওয়া লাগে না জেলসিমে। এই ক্ষেত্রে কাটি ভালো। হ্যাঁ, আমি 30 সারা জীবনই 30 ব্যবহার করি। আসান বাইরেও দেখছি যে এটা 30 ব্যবহার করে। এই জ্বরের ক্ষেত্রে জেলসিমের আশ্চর্য বিষয় হলো ইয়া আপনি 104 যদি হয় 30তেই যথেষ্ট। আচ্ছা হ্যাঁ, কিন্তু জেলসিমিয়াম বেরাইনিয়ার জ্বরটা একটু পরে আসে, বুঝছেন? মানে অ্যাকুইট ভাবে আসার সাথে সাথে আপনি জেলসিমিয়াম পাবেন না, ওই সময় দিলে আপনার কিন্তু মিস হয়ে যাবে। যদি দেখেন যে 2-3 দিন পর আসে, তখন সেটটা কিন্তু বেরাইনিয়া জেলসিমিয়ামটা স্পষ্ট হয়। ফার্স্ট টাইমে যদি গেল জ্বর নিয়ে আসে, তখন চিন্তা করবেন যে জ্বর কোন সময় হয়েছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যে জ্বর যদি মনে করেন যে সকালে উঠছে, আপনার কাছে আসতে আসতে 103 পেয়ে গেছেন বা 2 পেয়ে গেছেন অল্প সময়ের ভিতরে, সেক্ষেত্রে একবারে অ্যাকুরেট দেবেন 200, দেখবেন যে খুব দ্রুত বৃদ্ধি, অস্থিরতা, ছটফটানি এগুলো তো দেখতে হবে। এগুলো তো জ্বরের থাকবেই। প্রথম কিন্তু অবস্থায় এখন ফার্স্ট টাইম না, সব জ্বরের প্রথম অবস্থা না, কিন্তু যে জ্বরটা তো বেলেডোনা তো ধীরে ধীরে বাড়ে আর এখন দ্রুত বাড়ে না? বেলেডোনাটাও তাড়াতাড়ি করে, এখন একটাও পারে, কিন্তু বেলেডোনার বিষয়টা হয় ওই যে বাড়ে কমে Up down করে। কত কেমন যেন লাল লাল হয়ে যায়, বুঝছেন? এই বিষয়গুলো থাকা যায়। কিন্তু আর আপনার সেটা অ্যাকোনাইটের বিষয়টা তো উইঠেই, মানে আমি একবার একটা কথা কই, আপনার সোয়াদা গেছি আমি, সেসব ফার্স্ট টাইম এনে ডাক্তারি করি। ওইনে তাহলে সে রুগী আমার কাছ থেকে ওষুধ খায়, হাত ধুয়ে একদম ভুলে উঠছিল, মানে বেলেটোনা খাই মোটামুটি সুস্থ। যাই হোক, একবার জ্বর হয়েছে, কয়ে যে আমার বন্ধু যে চাচা আমার অবস্থা তো ভালো না, 3টা খেতা গায়ে দিয়ে আমি রয়েছি, ঠিক আছে, আপনি একটু যদি আসতেন। তারপর আমি তো বাড়ি যাইনি, কিন্তু আমার বোনকে পাঠিয়ে দিচ্ছে রাত 8টার সময়। এই জীবনে প্রথম হলো কারো বাড়ি যাই, ফার্স্ট টাইম যাই দেখি যে গা গত 3টা খেতা, মানে 3টা ল্যাব, মানে ওই সময় আমার শীতকাল, বুঝছেন, 3টা ল্যাব দিছে, আবার তার বউর উপরে উঠে বসে রয়েছে, মানে পাগল হচ্ছে না এমন পর্যন্ত এই কথা কয়, বুঝছেন, পাগল হচ্ছে না। ঠিক আছে, মানে এত অবস্থা, মানে হসপিটালে যাওয়ার অবস্থা। আমি মাইকে দিয়ে 160 জ্বর, ঠিক আছে, আমি কোন সময় উঠছে দাদা এই জাল খাওয়া দিছি, তো খাওয়া দেওয়ার পরে গোসল করছি, গোসল পরে কেমন কেমন যেন লাগতেছে, এই অবস্থা দেন না, সাইডটা খেতা গাই দিছে, আপনার কাকিও গাড়ু কর, তারপর আমার কাপ খাওয়াইতে পারে না, ঠিক আছে। আমি যাই হোক, আমি সাথে 2টা ওষুধ নিয়ে গেছিলাম, 3টা বেলেডোনা নিয়েছিলাম, অ্যাকোনাইট নিয়েছিলাম, আর যেহেতু অ্যাকুইড কেস তাও জেলসিমিয়াম নিয়েছিলাম। আমার মনে আছে সেই সময় একটু এরকম ফাইল ধরে একটা দেশি নিউ লাইফ না বুঝে ভরে দিলে, আমাকে কি আপনি ঘন ঘন খান, আর সকালে আমার জানাই কিনছে এখনাইট 200 দিয়েছিলাম, উনি ঘন ঘন খাইছে। তারপরে তার ভাষা অনুযায়ী সকালে আমার 8টা-10টার দিকে ফোন দিছে, ভাই চাচা আমি তো আপনাকে বাড়ি এসেছি। আমি কি ওই যে ওষুধ 3-4 বার খাই আমার জ্বর করে গেছে সাথে সাথে, ঠিক আছে। হ্যাঁ, মানে সেই রেজাল্ট আমার, মানে জীবনের ভিতরে এই জ্বরের কেসে অ্যাকোনাইট, এটা মানে সারা জীবন একটা সারা জীবনে একটা স্মরণীয়। আর একটা কেস দেখছিলাম অ্যাকোনাইটের, আসছেন ওই পাশে নিপুণ, ওই যে 2 ভাই বড় চালান, ওই যে ও আমার ওই সময় আমার কাছ থেকে চুলকানি দিল, ওষুধ খাইতো, কাছে মামা ওষুধ জ্বরের জন্য ওষুধ খাবো, কমবে না তো মামা, ঠিক আছে, আমি আই দি কমবে এনে আশা করি, লাইট ডিজায়ার ফর। হ্যাঁ। যাই হোক, আসলো, আসার পরে মানে দেখলাম সে জ্বর 103 উঠে গেছে অল্প সময়ের ভিতরে। তারপরে প্রায় এখন 200 দিলাম, 200 দেওয়ার পর আমাকে মা বিকালের দিকে জানাইছি, বিকালে দিছি, পরের দিন সকালে জানাইছি। সকালে দিয়ে বিকালে সে চেম্বার আছে, মা ওষুধ খাই যে এত ভালো কাজ করছে, ঠিক আছে, আমি মানে ধারণাই করতে পারিনি। এখানে আছে মানে কি কি রোগ নিয়েছিলেন বা কি কি সেট খাইছিলেন? দেখবেন যে জ্বর ওঠার 2-3 ঘন্টার ভিতরে যদি 103 বা 4, মানে অল্প সময়ের ভিতরে বেশি জ্বর উঠে যায়, খুব অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বেশি উঠে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দেবেন।
কিন্তু এটা ফার্স্ট স্টেপে, কিন্তু যদি 2-3 দিন হয়ে যায় তখন আপনি চিন্তা করবেন যে সিমিয়াম আসে কিনা, বেলেডোনা আসে কিনা, ওপিয়াম। ব্রাউনি আসে কিনা, ওপিয়াম আসে কিনা, 2-3 দিনের পরে এটা চিন্তা ভাবনা করুন। কিন্তু ফার্স্ট স্টেপে আপনি কি করতে পারবেন? জ্বরের ক্ষেত্রে এই কটা মেডিসিন ঘুরে ফিরে আসে না? এইগুলোই আমি তো আমার প্র্যাকটিস কিন্তু বর্তমানে করতেছি কি আরেকটা সিস্টেম করতেছি, যে পেশেন্টারে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অন্য সমস্যার জন্য ল্যাকেসিস দিছে, ঠিক আছে, কিন্তু এখনো সেই লক্ষণগুলো আছে, এই জ্বরের ভিতরে খেলাধুলা করতেছে, ই আছে, সেই ক্ষেত্রে আর ওই লক্ষণই করে না, সেই ক্ষেত্রে ল্যাকেসিস 10 বা সিএম দিয়ে দেয়, জাগার ভিতরে ব্রেক হয়ে যায়। মানে কি কখন ল্যাকেসিস দিচ্ছেন? মানে যে রুগীরা দেখা যাচ্ছে যে ওর শ্বাসকষ্ট, বুকে কাশির জন্য আমার দেখা যাচ্ছে ল্যাকেসিস আমি দিছি, দেখা যাচ্ছে মোটামুটি খুব ভালো ইমপ্রুভ হয়েছে, তখন করি কি জ্বর নিয়ে আসছে, তখন বলি যে কি করে, কাছে যে না জ্বরের তো শুয়ে থাকে না, ও তো খেলাধুলার ভিতরেই আছে। দুধ হয়ে থাকে একেবারে। হ্যাঁ, ওই একই লক্ষণগুলো তার জ্বরের ভিতরেও কিন্তু সেই লক্ষণগুলো এখনো বিদ্যমান আছে, তখন ওর ল্যাকেসিস হলো হায়ার পটেন্সি দিই, 10 MBCM মারি দিই, দিলে একদম জাগার ভিতরে break হয়ে শুনে যায়। আমার একটা বর্তমানে ল্যাকেসিসের আছে, ওরা প্রথম কয়েকদিন বেলোডোনা দিছি, তা দিলে ওই প্লেফুল মানে খেলাধুলা করে, তা বেলোডোনা দিলে অল্প একটু কাজ করে, আসি বলে একটু কমে আবার বেড়ে যায়। কিসের? কাশি? না চুলকানি, পায়ের তলায় খালি চুলকাতো। পরে হচ্ছে জিজ্ঞেস করছে আচ্ছা ও যখন খেলাধুলা করে তখন যদি ডাক দেয় তাহলে কী করে? ও ডাক দিলে ডাকি শোনে না, ডাকতে শেষে মেয়া অনেকক্ষণ পরে সে ডাক শোনে। এইটাই ল্যাকেসিস দিয়ে দিছি, এরপরে পরের বার এসে বলছে এবার ওষুধটা ঠিক হয়েছে, ওই এসে বলতেছে এবার ওষুধটা ঠিক হয়েছে। নাকি পার্টি দিছিল? বেলেডোনা ভাবা সম্ভব। হ্যাঁ, একবারে খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি, মানে ল্যাকেসিস্টে যার জিজ্ঞেস করবেন, আমি বলছি না যে ওকে খেলাধুলা ছাড়া কিছু বোঝে না, জিজ্ঞেস করবেন যে কাশির রুগী বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আসবে, তা কাশি যখন বেশি কাশি হয় তখন মানে ওর কি কেমন নেচার সম্পর্কে একটু বলেন কি বলছে যে ডাক্তার সাহেব খেলাধুলা খুব পছন্দ করে, তারপরে যখন খেলাধুলা খাওয়া, আমি এই জিনিসটা কমন জিজ্ঞেস করি যে খাওয়া দাওয়ার কথা খেয়াল থাকে না, না ও খেলাধুলা থাকলে ও আর খাওয়ান লাগে না, জাস্ট এতটুকু ল্যাকেসিতে আপনি দেন, আপনি মিস হবে না। কাশি হোক, শ্বাসকষ্ট হোক, বিশেষভাবে আমি ম্যাক্সিমাম হলো বুকের ভিতর ঘর ঘর শব্দ, ব্রঙ্কাইটিসের সমস্যা, আর যদি এই লক্ষণগুলো পায় প্রচণ্ড প্লেফুল, মানে খেলাধুলার উপর খুবই, এতে ল্যাকেসিস কোনোদিন ব্যর্থ হয়নি। না বেলেডোনাও কিন্তু প্লেফুল, ল্যাকেসিসও হ্যাঁ, প্লেফুল, কিন্তু কিন্তু এখন ওরও এই দুটোর ভিতরে passionate। হ্যাঁ প্যাশনেট, মানে এইখানে ল্যাকেসিসের পার্থক্য এই জায়গায় যে ও ডাকলেও ডাক শুনতে চায় না, ডাক দিলে শুনবে না। বাট বেলেডোনাতে অ্যালার্ট থাকবে, বেলেডোনা অ্যালার্ট থাকবে, ওরা ডাক দিলে ডাক শুনবে, কিন্তু খেলাধুলা নেই, মতো থাকবে, খাওয়া দাওয়া। আর বেলেডোনা আর একটা ব্যাপার আসে যে ও একেবারে শেষ মুহূর্তে ছাড়াও বিছানায় রেস্ট নিতে চায় না, মানে একটা সময় যখন সহ্য করতে চায় না তখন যে চুপচাপ করে যে বিছানায় সে নিজে যেই রেস্ট কোকুলাসের নিতে মতো পারে। কি এই আছে নাকি আপনার পেলেফো? কোকুলাসের পেলেফো আছে। কোকুলাসটা না, কোকুলাস তো রিকগনাইজ এভরিথিং বাট ক্যান নট মুভ, মানে সব কিছু বোঝে তারপরেও ই করে না, মানে সারা দেয় না। তেলাপোকা আছে শীত হয়ে গেলে যেরকম এরকম, হ্যাঁ, হ্যাঁ। তেলাপোকা যখন শীত হয়ে যায় ও মানে এরকম ওই যে সারাটা কেস বুঝেছে, আসলে পপুলাসটা অত বেশি ব্যবহার করি নাই, কিন্তু যতটুকু মানে বুঝি আর কি, ওই পপুলাসের বিষয়টা থাকে কি, একটা স্যার একটা কেসের মাধ্যমে বুঝাইলো যে একটা ক্যান্সারের রোগী, ঠিক আছে, আসছে স্যারের কাছে, তা উনি তো ক্যান্সারের জন্য আসলে যে ট্রিটমেন্ট করবে, বাড়িতে অত টাকা পয়সা নাই যে সে ওইটার উপর ট্রিটমেন্ট করে ই করবে। এখন তার জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, তা বললো যে আপনার তো ঈদের সময় আসার কথা কয়েছে, ডাক্তার সাহেব ঈদের সময় ভাবছি আসবো, কিন্তু আসতে পারলাম না, দেরি হয়ে গেল। এখন স্যার জিজ্ঞেস করলো যে আপনি কেন মানে আসলেন না, আপনার তো কষ্টটা হচ্ছিল। ভাই দেখেন আমার পিছনে টাকা পয়সা খরচ করতে করতে তো সবই শেষ, পরিবারটাই শেষ হয়ে গেছে, কারণ ঈদের সময় বাচ্চাদের একটা একটা খুশিও তো আছে, ওদের তো কিছু জামা কাপড়ের একটা বিষয় আছে, কিছু মেহমানেরও একটা বিষয় আছে। এখন এই বাচ্চা কাচ্চার দিকে ই করে দেরি করে আসছে, যদিও আমার কষ্ট হচ্ছে, মানে সবকিছুই বুঝতেছে কিন্তু কিছু করতে পারছে না। recognize, মানে সেগুলো অনুভব করে রিয়েলিটি বাট ক্যান নট মুভ, কিন্তু সে ওইটা মুভ করতে পারে না, বুঝছে, সবকিছু বোঝে কিন্তু মুভ করতে পারে না। দেখেন সে বললো কি যে ঈদের সময় আসবো ভাবছি, কিন্তু বাচ্চা কাচ্চারও তো একটা ঈদ আছে, আমি যদি সব টাকা, তো আমার পিছনে সব পরিবারটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখন যদি আমি খরচ করতে যাই তখন তো আর টাকা পয়সা থাকবে না, আর বাচ্চাকে কোনো কিছু দিতেও আমি, ঠিক আছে। সবকিছু যেদিকে কপালের উপর ভর করে থাকে বলে আল্লাহ যা করবে। এ তো বেলেডোনা পিপল আছে না, নাক্স বাবার একটা সম্ভবত ওই যে নাক্স বাবা আল্লাহ যা করে করবে, ঠিক আছে, আল্লাহর উপরই ভরসা। এটা কোন কোন আল্লাহ বাকি দেশে আল্লাহ ছাড়বে এরকম। এটা কোন কোন মেডিসিন নাচবো? ডেট ডেট কপাল ডেট নির্ভর করে ভাগ্যের উপর নির্ভর করে। জানি না, রোগ দিতে হবে। আমি এর মধ্যে এটা এটা কোন মেডিসিন সেটা বলেন তো, এই যে আল্লাহর উপর ভরসা করে যাওয়া হবে,
ওই ওটার যে রিলিজিয়াস অ্যাফেকশনের টু অকুপাইডের একটা ইয়ে আছে এইগুলো ওই যে এসকে বলে একটা কিন্তু মেডিসিন কোনটা আসবে? মেলা মেডিসিন আছে, সালফার আছে, স্টামোনিয়াম আছে, আরো মোর ট্র্যাঙ্কুইলিটি রিকনসালটেড একটা ভিডিও লাগছে আজকে বলে তারপর আপনার স্টেজে আছে কি মনে হয় আল্লাহ যদি না না ক্যামোমিলা তো ওর তো সিল্লাম এই বাচ্চাটারে ক্যামোমিলাও দিয়ে দিছি 30 ওটা না কমলে ক্যামোমিলে আশা করি কমে যাবে। ক্যামোমিল আছে যখন টাচ করতে যখন এরকম গুছায় মানে চোখ এই যে নকলটা গুছায় বউ গুছকায় ফেলে, এটা আছে দেখলেই ক্যামোমিলা দেওয়া যায় এখানে। আমরা আজকে ফেয়ার অফ বিং ইনজুরি এরকম কিছু নাকি এটা? স্যার তো বুঝাইছে, ঠিক আছে, এবার সাল আমরা আজকে বসবো, এবার সাল আর মনে করি আশা করি আপনারা আর ভুল হবে না, বুঝছেন? স্যার তো আসলে মূলত মেলা ভিডিও দেখে দেখে একটা সেট তৈরি করে, বিভিন্ন একটা জার্নি তৈরি করে, নিজের বেসিকটা নিয়ে বা একটা করে, বুঝছেন? আসলে ক্লাসে আজকে আক্তার ভাই ক্লাস করবে, আক্তার ভাই তো নিয়ে আলোচনা করবে। আলোচনা করে রাখতে হবে। এই মাসটা মনে হয় হবে, আর সামনের মাসে আমরা করবো স্যার তো করবে, স্যার তো আমরা প্রত্যেকে ফেসবুকে পোস্ট দিয়ে দেবো, বুঝছেন? মানে আমাদের একটা ব্যানার হবে, ব্যানারের প্রত্যেকে মানে একটা দাওয়াত হবে আর কি, বুঝছেন? আমার যদি আবার আমার সাথে ওরা অফিসের থেকে গেস্ট যদি জানে তোর অফিসে করতেছি ঝামেলা হবে। আপনার ফেসবুকের সাথে অফিসিয়ালি আছে আছে অনেকেই লিঙ্ক আছে। তো ওরকম না থাকলে তো আর দেওয়া দরকার না। আপনার বাবুল ভাই আছে, বদরুল ভাই, সমস্যা হাসান ভাই আবার আমাকে ওই নিয়ে কোনো সমস্যা নাই। আমার জানে যে আমি ক্লাস করি। আচ্ছা আপনার কি অবস্থা? 200 খাইছিলেন? 200 না কত? তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আবার ভাই কিছু বলছেন, আবার শক্ত হয়ে গেছে, মানে কাশিটা তো কম ছিল না, কাশি এখন কম আছে। কাশি আপনার এখন লাগতো কিন্তু বলেছিলাম খাওয়াটা, বুঝছেন? কাশি কমছে, কিন্তু আমার ওইটা ওই 30 ট্রাফিক পর্যায়ে এই যে 3 বার খেলাম, তারপরে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার বাথরুম আসছিল, ঠিক আছে। তারপরে যাই আপনার সকাল বিকাল 3 দিন সকাল বিকাল করে খেলাম, তারপরে আবার যা এখন করে এখন কি কষ্ট হয় বাথরুমে? তারপরে আপনার সমস্যা হচ্ছে যে আপনার এই পাইলস, যেটা গাছ ওই পাইলসের তো গোটা হয়েছে, ওটা ডায়াবেটিস ব্যথা হয়েছে। আমার করে ফেলছিলেন পাইপ নিয়েছিলাম, শুধু ক্যালকুলেট ফরওয়ার্ডটা 3 দিন খাইছিলাম, কত শক্তি সকালবেলা পারে ওটা খেলে কমে পাচ্ছেন ব্যথা পাইলসে ব্যথা আপনার গোটা তুমি যায় না, আমি ব্যবহার করি। পাইছে লেজে স্রাবি অস্রাবি যে কোনো পাইছে, মানে রক্ত পড়ুক না পড়ুক মোটামুটি। আমার কেন জানো ওই বায়োকেমিক দিলে মনে হয় যে কাজ হবে না, আপনি যে দিলে পঙ্কজ কাজ সরকার হবে কাছে না। আনছেন তো এই জন্য আপনার কাছে বিশ্বাস নেই। না না ভালো কাজ করে বাইক গোল্ডার কাজ হবে না। আমার কেন জানো বিশ্বাসই নেই, বাইরে একটা ফেরাম পর দিয়ে দিতে পারবো। ফেরাম বস্তা মনে করেন মুড়ির মতো ব্যবহার করে, মুড়ির মতো। আমফাস সব রকমই দেয়, যাদের রুচি, এদের রুচি কম থাকে, খাবার রুচি মানে জিভটা যদি লাল দেখা যায় ফেরাম বস আর কিছু দিও না, দিয়ে দিই। রুচি টুচি আসা, গ্যাস ম্যাস, মানে আমার ফ্যামিলির লোকজন যখন এই যে ওষুধ বায়োকেমিক খায়, কয় খিদে এমন লাগে খাই ওটা আবার খিদে লেগে যায়। ফেরাম বসের রুচি প্রচুর বাড়ে। 6x না 12x? 12x আর 6x আমফাস হলো আপনার দুর্বলতা কাটে, পুরো টনিক হিসেবে কাজ করে। 6 এক্সট্রা নিতে হবে ফেরাম বস, আমরা একটা অর্ডার দিই ফেরাম বস 6 এক্সট্রা। তারপরে আপনার খুব দ্রুত ফল সাদা থাকলে দিয়ে দিই। আমরা